2020 সালের অঙ্কে বলেছে দ্য ফলোইং ইনফরমেশন ইজ অবটেইন, এর নিচের ইনফরমেশন গুলো পাওয়া গেছে। কি ইনফরমেশন? এই যে ম্যাটেরিয়াল এ বি সি। ম্যাটেরিয়াল এ হলো 5 কেজি 1 টাকা 2 পার কেজি, মানে প্রতি কেজির দাম 2 টাকা। ম্যাটেরিয়াল বি হলো 3 কেজি 1 টাকা 4 কেজি 4 পার কেজি, মানে 4 টাকা প্রতি কেজি। ম্যাটেরিয়াল সি হলো 2 কেজি প্রতি কেজি 6 টাকা করে। এই আর নিচে বলছে দেখো অ্যাকচুয়াল ফর ইসি হলো অ্যাকচুয়াল। তাহলে এইগুলো যদি অ্যাকচুয়াল হয়, ইম্পর্টেন্ট ব্যাপার হলো এইগুলো যদি অ্যাকচুয়াল হয় তাহলে এটা অ্যাকচুয়াল বলছে, এটা বলছে সরি দেখো এইটা বলছে অ্যাকচুয়াল। দেখো এইটা বলছে অ্যাকচুয়াল তথ্য, তাহলে উপরেরটা কি? এইটা এটা বলিনি এটা কি, কিন্তু তাহলে আমাদের বুঝে নিতে হবে এটা হলো স্ট্যান্ডার্ড। তাহলে আমাদের যে তথ্য দেওয়া থাকবে কোশ্চেনে কিছু অ্যাকচুয়াল কিছু স্ট্যান্ডার্ড। এখন যদি আবার বলি কি স্ট্যান্ডার্ড আর কি অ্যাকচুয়াল, এটা আবার একটু ব্যাখ্যা করি। তুমি যদি একটা বাড়ি করতে যাও তাহলে তোমার কিছু স্ট্যান্ডার্ড কস্ট থাকবে। সেটা কি? বাড়ি করার আগে, বাড়ি করার আগে তোমার যে হিসাব কিতাব, এটাকে বলে স্ট্যান্ডার্ড কস্ট। স্ট্যান্ডার্ড কস্টিং। বাড়ি করার আগে তোমার হিসাব, এটাকে বলে স্ট্যান্ডার্ড কস্টিং। আর বাড়ি করার সময় তোমার যে অ্যাকচুয়ালি কস্ট হবে, এটাকে বলা হয় অ্যাকচুয়াল কস্টিং। স্ট্যান্ডার্ড কস্টের সাথে অ্যাকচুয়াল কস্ট মেলে না, পার্থক্য হয়। কারণ তুমি যে কোনো কাজ করতে যাবা, যা হিসাব করবে আসলে তা হবে না, কিছু না কিছু পার্থক্য হবে। যেমন এখানে দেখো ম্যাটেরিয়াল আমরা 5 কেজি লাগবে, প্রতি কেজি 2 টাকা করে হিসাব করছি, কিন্তু আসলে অ্যাকচুয়ালি লিখেছে কত? 4 কেজি, এক এক কেজির দাম 2.5 টাকা। বি ম্যাটেরিয়াল বি লাগার কথা 3 কেজি, আমরা আগে হিসাব করছিলাম এক এক কেজি 4 টাকা করে, লেগেছে কত? 4 কেজি, এক এক কেজি 3 টাকা 75 পয়সা করে। ম্যাটেরিয়াল সি লাগার কথা আমরা আগে হিসাব করেছিলাম 2 কেজি 6 টাকা প্রতি কেজি, কিন্তু লেগেছে 1 কেজি 8 টাকা পার কেজি। তাহলে কিছু না কিছু পার্থক্য তো আছেই। আছে। এরপরে বলছে ইম্পর্টেন্ট ব্যাপার হলো 250 ইউনিট ওয়ার প্রডিউসড ইন এ মান্থ, এক মাসে 250 ইউনিট উৎপাদন করা হয়। এখন আমার কাছে কি চাইছে? কস্ট ভেরিয়েন্স, প্রাইস ভেরিয়েন্স, ইউজেস ভেরিয়েন্স, মিক্স ভেরিয়েন্স, ইল্ড ভেরিয়েন্স, 5টা ভেরিয়েন্সই আমার বের করতে হচ্ছে। অঙ্ক তো খুবই সহজ, শুধু কি কি দেওয়া আছে আমরা লিখে দিব। আমরা প্রথমে লিখবো গিভেন। দেখো প্রথম আমরা স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি বা স্ট্যান্ডার্ড প্রাইস যে কোনো একটা দিই। স্ট্যান্ডার্ড, এই যে প্রথম যেটা আছে এটা স্ট্যান্ডার্ড, কারণ এখানে কিছু বলা নেই, কিন্তু এই অ্যাকচুয়ালটার নিচে বলা আছে, তাহলে এটা হলো অ্যাকচুয়াল। আর উপরে কিছু বলা নেই, দ্যাট মিন্স অবশ্যই এটা স্ট্যান্ডার্ড। এই দুই ধরনের তথ্য দিতে হয়, স্ট্যান্ডার্ড একটা তথ্য থেকে অ্যাকচুয়াল একটা তথ্য থেকে। তো প্রথম আমরা এক কাজ করি, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটিটা লিখে ফেলি। স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ফর ম্যাটেরিয়ালস, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি এর কত? স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মানে পরিমাণ, এর পরিমাণ কত? বলতো কেউ একজন 5 কেজি ম্যাটেরিয়াল এ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কত? 5 কেজি না 2 টাকা? স্যার প্রশ্নটা আরেকবার বলেন। এখানে আমরা
কি কি দেওয়া আছে সেগুলো লিখবো। তো প্রথমে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আমরা লিখে নিচ্ছি। তো ম্যাটেরিয়ালের স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি দেওয়া আছে, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অফ এ, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অফ বি, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অফ সি। এখন স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কত এখানে দেওয়া আছে, 5 কেজি নাকি 2 টাকা, কোনটা? 2 টাকা পার কেজি, কোনটা আসলে কোয়ান্টিটি? 2 টাকা। 2 টাকা বলেছে। না, এই 2 টাকা তো এটা প্রাইস, দাম। কোয়ান্টিটি হবে 5 কেজি। কোয়ান্টিটি মানে কি? পরিমাণ। কোয়ান্টিটি মানে পরিমাণ, আর প্রাইস মানে দাম, আচ্ছা আচ্ছা। তাই না? কোয়ান্টিটি হলে তো 5 কেজি হবে তাইলে। হ্যাঁ হ্যাঁ, তাহলে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অফ এ হলো 5 কেজি। বুঝেছো সবাই? জি। আচ্ছা বলো তো স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অফ বি কত? 3 কেজি। ভেরি গুড। ঠিক একইভাবে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অফ সি? 2 কেজি। রাইট। আমাদের স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি বের হয়ে গেল, দেওয়া আছে যা আমরা লিখে দেবো। এইবার স্ট্যান্ডার্ড প্রাইস গুলো লিখবো। প্রাইস ফর ম্যাটেরিয়ালস। বলো স্ট্যান্ডার্ড প্রাইস কি কি? এসপিএ কত? বলো এসপিএ কত? স্ট্যান্ডার্ড প্রাইস অফ এ। 2 টাকা। রাইট, 2 টাকা। দেখো এই এই যে 2 টাকা, এটা এই ম্যাটেরিয়াল এর, ম্যাটেরিয়াল এর। আচ্ছা, এরপর বলো স্ট্যান্ডার্ড প্রাইস অফ বি কত? 4 টাকা। টাকা 4। এরপরে স্ট্যান্ডার্ড প্রাইস অফ সি কত? 6 টাকা। 6। গেল। তাহলে দুইটা জিনিস আমরা বের করে ফেললাম, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি এবং স্ট্যান্ডার্ড প্রাইস। কারণ আমাদের উপরে দেখো গিভেনের মধ্যে যে স্ট্যান্ডার্ড টুকু দেওয়া আছে, এখানে একটু খেয়াল করো, এই যে এইটুকু হলো স্ট্যান্ডার্ড তথ্য। এই তথ্যের মধ্যে স্ট্যান্ডার্ড, এই যে কেজি যেটুকু এটা হলো কোয়ান্টিটি, আর এই যে টাকা যেটুকু এটা প্রাইস। এইখানে আমাদের একটু বুঝে নিতে হবে। ঠিক একইভাবে অ্যাকচুয়াল কোনগুলো, এইগুলো হলো অ্যাকচুয়াল। এর মধ্যে এই যে এই কেজি এগুলো হলো কোয়ান্টিটি, আর এই যে টাকা এগুলো হলো প্রাইস। তাহলে এখন যদি আমরা লিখি actual quantity materials, তাহলে প্রথম actual quantity of A কত হবে? 4 কেজি। হ্যাঁ, 4 কেজি। 4 কেজি। actual quantity of B ওটাও 4 কেজি। actual quantity of C 1 কেজি। ঠিক একইভাবে আমরা বের করবো actual price for materials। তো actual price APA কত? 2.50 কেজি। টাকা, কেজি না। আচ্ছা। প্রাইস APB 3.75। আর APC 8 টাকা।
এইগুলো কি আমরা দেখে দেখে লিখতে পারবো না আর কিছু না? দেখে দেখে লিখতে পারবো না বলো? হ্যাঁ স্যার পারবো। এটুকু দেখে লিখলেই হবে। এবার মুছে দিচ্ছি, এবার অঙ্কে বসাই দিলে হবে, যা সূত্রে বসাই দিলে অ্যান্সার হয়ে যাবে। তো আমরা এটা লিখলাম, গিভেন দিয়ে লিখে এবার দেখো আমরা জাস্ট এটা সূত্রে বসাই দিলে আমাদের অ্যান্সার। আমরা প্রথম রিকোয়ার্ড ওয়ান করলাম। তো রিকোয়ার্ড ওয়ানে বলছে যে ম্যাটেরিয়াল কস্ট প্রাইস ভেরিয়েন্স বের করো। তা তিনটা না, একটা হলো ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স অফ এ, ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স অফ বি, ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স অফ সি, তিনটা প্রোডাক্ট। আমাদের দুইটা প্রোডাক্ট ছিল তখন আমরা কি করছিলাম, আমরা এইভাবে করছিলাম, উই নো, দেখো ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স ইকুয়াল টু, সূত্রটা কি ছিল না যেন মনে আছে? এসকিউ গুণ এসপি আচ্ছা আগে একটু উপরে লিখে নিই, ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স ইকুয়াল টু কিউ, না গুণ এসপি। না না, মূল সূত্রটা কি? স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড কস্ট কোয়ান্টিটি অ্যাকচুয়াল কস্ট, না তো। মেবি এরকম। ও হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মূল কিছু, হ্যাঁ 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 মানে এরকম। তারপর এইটাকে দুই ভাগে হ্যাঁ ভাগ করে, একটা হলো হ্যাঁ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি গুণ কোয়ান্টিটি স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড প্রাইস, প্রাইস। এটা গুণ করলে স্ট্যান্ডার্ড কস্ট হয়। আর এটা হলো অ্যাকচুয়াল অ্যাকচুয়াল কোয়ান্টিটি গুণ কোয়ান্টিটি। অ্যাকচুয়াল প্রাইস। এই না, এটা না? হ্যাঁ হ্যাঁ জি স্যার। এখন এটা হলো যদি একটা ইয়ের হয়, একটা উপাদানের হয়, বুঝছো? একটা উপাদান বা জি স্যার। একটা ম্যাটেরিয়ালের হয়, কিন্তু যদি দুইটা ম্যাটেরিয়াল হয় তখন কি হবে? এই সূত্রটা, এটা হলো একটি ম্যাটেরিয়াল, কিন্তু যদি দুইটি ম্যাটেরিয়াল হয়, আমরা কিন্তু গতদিন দুইটা ম্যাটেরিয়ালের সূত্র দিয়ে অঙ্ক করেছিলাম, তখন কি করবো? তখন হলো করবো কি, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, ধরো এ বি দুইটা ম্যাটেরিয়াল, তাহলে এ গুণ স্ট্যান্ডার্ড প্রাইস অফ এ, এইটা করে এর সাথে যোগ করবো আবার বিটা, এটা যোগ করবো কি, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অফ বি গুণ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, সরি স্ট্যান্ডার্ড প্রাইস অফ প্রাইস বি। বি। এই দুইটা যোগ করে এর থেকে বিয়োগ করব ওই অ্যাকচুয়ালটা। স্যার এখানে তো সি পর্যন্ত আছে। না, আমি দুইটা ম্যাটেরিয়ালের ক্ষেত্রে বলছি, আগে দেখো অ্যাকচুয়াল আচ্ছা কোয়ান্টিটি অফ এ, অ্যাকচুয়াল প্রাইস অফ এ, আর এর বিয়োগ, আর ওর সাথে যোগ হবে অ্যাকচুয়াল কোয়ান্টিটি অফ বি গুণ অ্যাকচুয়াল প্রাইস অফ বি। তাহলে এই জিনিসটা যোগ করে বিয়োগ করব এই পুরো জিনিসটা। এটা হলো দুইটা ম্যাটেরিয়ালের ক্ষেত্রে। যদি তিনটি ম্যাটেরিয়াল হয় এটা তাহলে সি কি দিয়ে হবে? করবো আবার। এখানে তিনটা হবে, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি গুণ স্ট্যান্ডার্ড প্রাইস, এটা এ, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি গুণ স্ট্যান্ডার্ড প্রাইস, এটা বি, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি গুণ স্ট্যান্ডার্ড প্রাইস, এটা সি। এই তিনটা যোগ করে বিয়োগ করব ও তিনটার অ্যাকচুয়াল, তাই না? জি স্যার। বুঝেছো ব্যাপারটা? হ্যাঁ এখন তাহলে আমরা এই সূত্রটাই করব। তাহলে আমাদের সূত্র হবে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অফ এ গুণ স্ট্যান্ডার্ড প্রাইস অফ এ, এটা। সো standard quantity of B, standard price of B. So standard quantity of C,
স্ট্যান্ডার্ড প্রাইস অফ সি, এই দুইটা আলাদা করে যোগ এবার করে মাইনাস বিয়োগ করব অ্যাকচুয়াল কোয়ান্টিটি অফ এ গুণ অ্যাকচুয়াল প্রাইস অফ এ প্লাস, এটা ব্র্যাকেট দেওয়া ভালো হবে, সেকেন্ড ব্র্যাকেট দেওয়া ভালো হবে, অ্যাকচুয়াল কোয়ান্টিটি অফ বি গুণ অ্যাকচুয়াল প্রাইস অফ বি প্লাস actual quantity of C গুণ actual price of C। এবার মান বসিয়ে দিলে অ্যান্সার। মান তো আমরা সব উপরে দেখেছি, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কত, এ 5 গুণ স্ট্যান্ডার্ড প্রাইস হলো 2 প্লাস স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অফ বি 3 গুণ স্ট্যান্ডার্ড প্রাইস হলো বি 4 4 প্লাস স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অফ সি হলো 2 গুণ স্ট্যান্ডার্ড প্রাইস অফ সি হলো 6। এইবার আমরা বিয়োগ করব হলো এখানেও সেকেন্ড ব্র্যাকেট রাখো, নাহলে হিসাব ভুল হবে। মাঝখানের যে মাইনাস এইটা, এর আগে পরে দুইটাই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, না হলে হিসাবে ভুল হতে পারে। অ্যাকচুয়াল কোয়ান্টিটি অফ এ মানে হলো 4 গুণ অ্যাকচুয়াল প্রাইস হলো 2.5 প্লাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি 4 বি প্রাইস বি 3.7 প্লাস actual quantity C 1 গুণ actual quantity C, actual price C হলো 8 10 প্লাস 12 প্লাস 12 মাইনাস 10 প্লাস এটা ব্র্যাকেটে দিই, এটাও ব্র্যাকেটে দিই, 10 2.5 গুণ 4 মানে 10 প্লাস 3.75 মানে 7.5 14 না 7.5 15 যোগ 8 34 মাইনাস 15 আর 25 আর 8 33 মনে হয়, তার মানে 1, হ্যাঁ স্যার তাই না? হ্যাঁ ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স 1, এটা যেহেতু পজিটিভ তার মানে এটা ফেভারেবল, এটা ফেভারেবল। স্যার দেখো তো এটা এক বুঝেছো হলেই এক বলে না, পজিটিভ হলে ফেভারেবল, আর নেগেটিভ অ্যান্সার আসলে সেটা হলো কি যেন নাম বলছে, যদি 2 হইতো, যদি অ্যান্সার 2 হইতো তাহলে তো নেগেটিভ হয়ে যেত তাই না? কেন 2 হলে নেগেটিভ হবে? আরে পাগল, এই অ্যান্সারটা যদি পজিটিভ হয়, সামনে 34 থেকে 33 বাদ দিয়েছি তো পজিটিভ না অ্যান্সার, যদি 33 থেকে 35 বাদ দিতে, তাহলে হচ্ছে নেগেটিভ হয়ে যেত। 40 বাদ দিতে, তখন কি হতো, 7 হতো কিন্তু মাইনাস, এই জন্য এটা বলে লিখতাম অ্যাডভার্স এ, অ্যাডভার্স। আচ্ছা নেগেটিভ অ্যান্সার হলে অ্যাডভার্স দিতে হবে, আচ্ছা আচ্ছা বুঝছো? জি স্যার। এই, ঠিক একইভাবে আমরা অন্যগুলো করব, পারবো না বলো তো? পারবো। জাস্ট আমাদের গিভেনে যা যা দেওয়া আছে ওই অনুযায়ী তোমরা প্রাইস ভেরিয়েন্স, ইউজেস ভেরিয়েন্স, মিক্স ভেরিয়েন্স, এল্ড ভেরিয়েন্স, জাস্ট ওই সূত্রগুলো বসিয়ে অঙ্ক করো, প্রত্যেকটা পারবা। এখন যেহেতু সবাই নাই, তোমরা 4 জন আছো মাত্র, আমার মনে হয় না নতুন অঙ্ক করা ঠিক হবে।